আজ আপনাদের সঙ্গে চিকেনের আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ বানাবো চিকেন 65। এটা একটি স্ন্যাক্স রেসিপি। এটা আপনারা বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। চলুন রান্নাটা স্টার্ট করি। এখানে আমি 300 গ্রামের মতো চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। আর এখানে আমি 2 চামচ টক দই আর এটা একটু ফুড কালার আমি গুলে রেখেছিলাম জলে, সেটা দিলাম। আর হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর অল্প দিলাম চিকেন মশলা, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, রেড চিলি পাউডার। ভালো করে ম্যারিনেট করে এটা 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরে ফিরে এলাম। এখানে 2 চামচ ময়দা দিচ্ছি আর তার সঙ্গে দেবো 1 চামচ চালের গুঁড়ো। এটা ভালো করে এবারে মিশিয়ে নেবো। এখানে আমি ডিম দেবো না, আপনারা চাইলে ডিম দিতে পারেন। এটা এবারে তেলেতে আমি ভালো করে ফ্রাই করে নেব, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরকম করে একবার চিকেন 65 খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে। আমি এটা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছিলাম চিকেন 65, তিন চার জায়গায় খেয়েছি, কিন্তু আমার এই রেস্টুরেন্টের চিকেন 65টা বেস্ট লেগেছে। আপনারা দেখুন রান্নাটা। এরপর আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। আরও কিছুটা চিকেন আমি ফ্রাই করে নেব। গ্যাসটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। তেলটা আমি কমিয়ে নিয়েছি। এখানে দিলাম 2টো শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিলাম 1 চামচ সর্ষে, ব্ল্যাক সর্ষেটা। আর এখানে দিলাম রসুন কুচি। এরপরে একটু কারি পাতা দেবো। এরকম করে বানাবেন আপনারা, আমি যেরকম করে বানাচ্ছি এরকম করে বানিয়ে দেখবেন একবার। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। হালকা করে একটু ফ্রাই করে নেব, ওভার কুক করব না। অল্প একটু লবণ দিলাম আর অল্প একটু চিনি দিলাম। আর এটা একটু ঝাল ঝাল হবে, মিষ্টি মিষ্টি হবে না। 1 চামচ দিলাম টমেটো কেচাপ। আর এখানে রেড চিলি সসটা বেশি লাগবে, 3 চামচ লাগবে রেড চিলি সস। অল্প একটু টক ভাব আনার জন্য ভিনিগার দিলাম, দিয়ে হালকা করে এটা একটু টস করে নেব। এবারে চিকেনগুলো দিয়ে দিলাম। খুবই সহজ এটা বানানো, একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আর এই বৃষ্টির দিনে, বর্ষাকালে তো এটা খুবই ভালো লাগে। অল্প একটু জল দিয়ে দিলাম, অল্প একটু ফুটিয়ে নিচ্ছি আমি। দেখুন হয়ে গেছে আমার এটা। আমি একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়ির মানুষকে একবার খাইয়ে দেখবেন। রান্নাটা এখানেই শেষ করছি।